এই রাজ্যে কোনো সভা মিটিং করতে গেলে গিরে গিরে যন্ত্রণা দেখেছেন তো। একই টাইমে আমরা পাশ আনতে দুবার এখানে অনুষ্ঠানে কোনো করতে পারলাম না। স্বাধীনতা একটা আর একটা কর্মী সভা দেখেছিলাম, থানায় পারমিশন আনলাম, এসে দেখি ঝান্ডায় ভর্তি। কেন? আমরা মাঠ দখল করে ফেলেছি। আবার চলে গেলাম চরপোতায় আবার থানায় থেকে ডায়েরি করে এসে জানিয়ে এসে দেখি সব ঝান্ডায় ভর্তি, মানে ওটাও কিনে নিয়েছেন। তারপরে চলে গেলাম নশাদ দিদিকে ফোনে কথা হলো যে কোথায় করব, তো বলে ঝগড়া করবে না, ঝামেলা করবে না, আমার দোকানের সামনে 4 ফুট বাই 4 ফুট জায়গা করলাম। সেখানে ডাল কেটে পরিষ্কার করে সব বক্স এনে সন্ধে হয়েছে, সব লুট ফারাট হয়ে গেল, ভেঙে চাকনাচুর করে দিয়েছেন। এমন যন্ত্রণার এই রাজ্যে বাস করছি। আমাদের সরকার যন্ত্রণার সরকার, গেরে ব্যথা আর সহ্য করা যাচ্ছে না। তাই আমাদের পশ্চিমবাংলায় জনগণ এখন ব্যথায় বলে মনের ব্যথা ট্যাবলেট খেয়ে সারবে না, কোনো দাওয়াই খেয়ে সারবে না, ঔষধ খেয়ে সারবে না। এই একমাত্র সারবে এই নবান্ন থেকে। যখন মানে পশ্চিমবাংলা এই মহিলা যে আমাদের নায়ক আর নায়িকা নবান্ন থেকে তাড়াতে হবে, পশ্চিম বাংলাতে তাড়াতে হবে, তারপর জনগণ একটি স্বস্তি পাবে। যাই হোক, আরো গেরো যন্ত্রণা ভাই। একটা বেকার ছেলে বাড়ি বসে রয়েছে, গুরুজন বলছে বসে খেলে কুলোয় না আর খেটে খেলে ফুরোয় না, তা কি করব? লোন তুলে টোটো করে দিয়েছে। টোটো, কোনো শিল্প কলকারখানা নেই, শুধু উন্নয়ন কিছু, মানে নামে শুধু চিল্লাচ্ছে উন্নয়ন করছি, কিচ্ছু করে না। এইবারে টোটো গাড়ি কিনে দিয়েছে, এইখান থেকে ঘটগুড়ি যাচ্ছে গেরোয় যন্ত্রণা। কেন? 100 টাকা দিতে হবে। 2টো প্যাসেঞ্জার যাচ্ছে, একটা প্যাসেঞ্জার যাচ্ছে, পুলিশ হাত তুলছে, দাঁড়াও। কেন? আমাদের রোজগন্ডা দিয়ে দিতে হবে। আমি নিজে প্রমাণ, ভোজরাটে দাঁড়িয়ে রয়েছি, আর টোটো চালকের ধরেছে, বলে আমি দিয়ে দিছি। কোথায়? ঘটপুর দিয়ে দিছি। ওখানে সে মানে যে একটা টিকিট দিয়ে রেখেছে, টিকিট মানে ছোট ডায়েরি, তাতে লেখা আছে যে এর মান্থলি মাসে দিনে 100 টাকা দিতে হবে। সে দেওয়া হয়ে গেছে ঘটপুকুরে, ওখানে আবার বেড় দিয়ে। তাহলে সে একটা অটো চালিয়ে কত পয়সা ইনকাম করবে? তে গেরো যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। আজ এই যেটা কি অধিকার সমাবেশ, এই অধিকার সমাবেশ আমরা ডায়েরিতে মানে থানায় থেকে জানিয়ে যাও তোমরা 2 দিনের পাশ আমরা এনেছি, স্বাধীনতা দিবস আর অধিকার দিবস। এসে 12টায় ভাত খাচ্ছি, যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও যন্ত্রণা শুরু হয়ে গেছে, মিটিং হবে, তার মানে পায়ে ঝগড়া করবে। ভাই 1969 সালে তখন মানে পঞ্চায়েত অফিস হয়নি, বিচার হতো মোড়লের মাধ্যমে। তা 2টো মহিলা সবসময় গ্রামে ঝগড়া বাঁধায়, একটা মোড়ল এসে বিচার করে পারে না, তখন 3খানা গ্রামের মোড়ল এসে বিচার করে দিয়েছে যে আজ থেকে যে আগে কথা বলবে তার গ্রাম ছাড়া করে দেবে। এই 3 মোড়লে গ্রাম ছাড়া করে দেবে। তা আজকে সেই জায়গায় এবার দেখা যাচ্ছে তারপর দিন পুকুর ঘাটে এক মহিলা থালা মাইতে গিয়েছে। থালা মাইতে কাকের স্বভাব কা করে, বলে এত সকালে কোন মহিলা কাক ছেড়ে দিয়েছে? আরটা ভদ্র মহিলা বলছে কাক আবার কেউ পোষে নাকি? ওই ঝটাপটা ঝগড়া বেঁধে গিয়েছে। তারপরে 3খানা মোড়ল এসে ওই মহিলাকে গ্রাম ছাড়া করে দিয়েছে। তাই আমরা এবার মনে করছি 26-এ লড়াই, এই 26-এ লড়াই আমাদের একটা অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জিকে পা দিয়ে ঝগড়া বাঁধানো, আমরা এই 26-এর লড়াই তাড়িয়ে দেব বাংলা থেকে। আর একটা যেমন একটা স্কুল আছে, একটা স্কুলের সামনে জায়গা থাকে, 1000 বাচ্চা কাচ্চা 4 ঘন্টা পরে ছুটি হবে, হাত দিয়ে যাওয়া আসা করবে। হঠাৎ হেডমাস্টার রাস্তার ধারে গাছপালা পাঁচিল দিয়ে সব ঘিরে ফেলছে। আমাদের অধিকার নেই, আমরা যে ভূমিদাতা সেখানকে বললে কোনো কথার দাম রাখে না।
তাই যাই হোক, ওই মাস্টার মশাইকে আমরা লিখিতভাবে জানাবো, না হয় আমাদের বিধায়ককে ওখানে আন্দোলনে নামবো। আর কি বলবো, আমাদের বিধায়ক নাম বলা ঠিক হবে না, কেননা বিদ্যায় বড়, উনি একটা ধার্মিকে বড়, নাম বলা যায় না। তো বিধায়ক, আমাদের বিধায়ক সাহেব বলেছে এটা আমাদের ইন্টারভিউ নিচ্ছে, আমি না থাকাকালীনে কেমন তোমরা সভা চালাও। আর ছোট্ট করে বলি, সময় শর্ট হয়ে গেছে, আরো বড় বড় বক্তা আছে, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আইজুল দাদুকে। আমি রাজীব ভাইকে বলবো স্টেজে আসার জন্য, এবং এই বুথেরই একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীল, আজকে যে মিছিলটা নিয়ে এসছে তার অনেক অবদান আছে। আমাদের সাদেক আলী দাদুকে বলবো স্টেজে আসার জন্য, এবং রাজীব ভাইকে বলবো স্টেজে আসার জন্য। এবারে আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা ব্যাচটা পরিয়ে নেব, এবং আমাদের আমন্ত্রিত বক্তা তিনিও আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে যাবেন। আমাদের কাঁড়ালিয়া চৌমাথা আছেন, এখনই খবর আসলো, তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে হাজির হয়ে যাবেন। আমাদের নাজমুস সাদাত ভাই মেম্বার, তিনি পঞ্চায়েত মেম্বার, পূর্ব কাঁঠালিয়া পঞ্চায়েত মেম্বার, তানাকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন। আমাদের মিঠু ভাই, আমাদের পাশের বুথের বুথ মেম্বারের, পঞ্চায়েত মেম্বারের হাজবেন্ড আমাদের মিঠু ভাই, আমাদের নাজমুস সাদাত ভাইকে আমরা একটু তালি দিয়ে, যেহেতু মেম্বার সাহেব, একটু তালি দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। ধন্যবাদ অসংখ্য। এবারে আমাদের এই পাশেরই বুথের বুথ মেম্বারের হাজবেন্ড আমাদের মুকুল ভাইকে ব্যাস পরিয়ে, যে যার লাইনের কথা বলবে, বেফাস কথা কেউ বলবে না। আমাদের আইজুল দাদুকে বক্তব্য দিতে বলার আগে আমি আমাদের পুলিশ প্রশাসন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তারা যেভাবে সকাল থেকে আমাদের সহযোগিতা করছেন, এবং পাশাপাশি দুটো মিটিং হওয়ার পরেও আমাদের পুলিশ প্রশাসন ভাইরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, তাদের জন্য একটু বড় তালি দিয়ে একটু তাদেরকে অভিনন্দন জানাতে বলবো। আমাদের আইএসএফ এর তরফ থেকে, ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আমাদের কাশীপুর উত্তর কাশীপুর থানার পুলিশ প্রশাসন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সবাই পরিচালনা করছে আমিনুল দাদু, और আমাদের এই মঞ্চে উপস্থিত আছে মান্নান মামা, ও উপস্থিত আছে মানে বাবলু বাবু, উপস্থিত আছে আমাদের রেজাউল মোল্লা, উপস্থিত আছে ও যাই হোক, সব বুথের এখানে কর্মীরা উপস্থিত আছে। আমি 2-4টে কথা বক্তব্যের মধ্যে বলবো। আজকের এই যে দীক্ষা দিবস,